নানা জল্পনা কল্পনা শেষে নাটকীয়ভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজেই উঠল। রাতের গভীরে নাটকীয়ভাবে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলা চালালো ভারত। দেশটি এই হামলার নাম দিয়েছে অপারেশন সিন্দুর। তবে এটিকে কাপুরুষিত হামলা বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। এই হামলায় ভারত 6টি স্থানে হামলা চালিয়েছে এবং তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ও 25টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে এই হামলার দাঁত ভাঙা জবাব দেবে বলে জানিয়েছে দেশটি। এরই মধ্যে সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে ব্যাপক সতর্কতা অবলম্বন করেছে ভারত। সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ভারতীয় বিমান বাহিনী। চালু করা হয়েছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও। হামলার পরপরই নির্দিষ্ট এই দুই রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে এমন ব্যবস্থা নেয়ায় বিভিন্ন মহল ও নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে। তবে কি ভারতে পাকিস্তানের পাল্টা হামলার তথ্য ফাঁস হলো? এ নিয়ে বিশ্লেষকেরা বিভিন্ন পর্যবেক্ষণ বিশ্লেষণ করেছেন। রাজস্থান ও পাঞ্জাবে পুলিশ সদস্যদের সব ছুটি বাতিলের পাশাপাশি জনসমাবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে ভারত প্রশাসন। সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স BSF কে সন্দেহজনক কিছু দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বিমান বাহিনীও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এছাড়া পাঞ্জাবেও একই রকম সতর্কতা জারি হয়েছে। রাজ্যটিতে পুলিশ সদস্যদের সব ছুটি বাতিল এবং জনসমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন সীমান্তে উত্তেজনার কারণে। এর আগে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মধ্যরাতে দেশটির মোট 9টি জায়গায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা 31 জন ছাড়িয়েছে। ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেন। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে 3টি রাফাল ফাইটার জেট, একটি MiG-29 এবং একটি Su-30 যুদ্ধবিমান রয়েছে। এছাড়া ইসরায়েলের তৈরি 25টি ড্রোনও ধ্বংস করেছে তারা। এমন অবস্থায় ভারতের বিমান হামলায় নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।